ক্রিকেটের আত্মঘাতী গোল বিশ্বকাপে নেই বাংলাদেশ। শুধু একটা সিদ্ধান্ত, আর তাতেই আসন্ন টি-20 বিশ্বকাপের দরজা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু এটা কি কেবলই একটা ভুল, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরের পর বছরের কূটনীতিক ব্যর্থতা আর একগুঁয়েমির চূড়ান্ত মাশুল? প্রায় ৩ সপ্তাহের রুদ্ধশ্বাস নাটকের পর যখন আমাদের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেয়ে যায়, তখন প্রশ্নটা উঠেই আসে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে সরে আসাটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী গোল ছিল? এর পেছনের আসল খেলাটা কি? চ্যানেল সিবি। গল্পটা শুরু হয় যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকার করে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ার কথাও বলা হয়। বিসিবি চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, কিন্তু তাদের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে কোনো পাত্তাই পায়নি। জানা যায় আইসিসির বোর্ডের 14-2 বিশাল ব্যবধানে বাংলাদেশের এই প্রস্তাব নাকচ হয়ে যায়। আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত বদলানোর জন্য সময় বেঁধে দিলেও বিসিবি নিজেদের অবস্থানেই শক্ত ছিল। এমনকি শোনা যায় বোর্ড আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে আপিল করার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করে এবং আমাদের জায়গা দেওয়া হয় স্কটল্যান্ডকে। এভাবেই একটা জেদ আর কূটনীতিক অদূরদর্শিতার কারণে 2007 সাল থেকে প্রতিটি টি-20 বিশ্বকাপে খেলা একটি দলের পথচলা থেমে গেল। সত্যি বলতে এই ঘটনাটা হঠাৎ করে ঘটেনি। এটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধারাবাহিক দুর্বলতারই একটা চিত্র। বছরের পর বছর ধরে বোর্ডের ভেতরে রাজনৈতিক প্রভাব, পেশাদারিত্বের অভাব এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতিক ব্যর্থতার অভিযোগ উঠছেই। অতীতেও এমন চিত্র দেখা গেছে, যেখানে অন্য দেশগুলো শক্ত আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করে নেয়, সেখানে বাংলাদেশ বারবার আলোচনায় হেরে ফিরে আসে। সাবেক বোর্ড কর্মকর্তারাই এমন একতরফা সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে ক্রিকেটারদের মতামত না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একটি সমস্যার কারণ হিসাবে পরিচিতি পাবে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে শুধু বোর্ডের সিদ্ধান্ত নয়, বরং সরকারের নীতিরও প্রভাব ছিল। প্রশ্ন উঠছে, তবে কি ক্রিকেটারদের ভবিষ্যৎ আর দেশের ক্রিকেটের সম্মান রাজনৈতিক খেলার দাবার ঘুঁটি হয়ে গেল? এমনকি দেশের বাইরের সাবেক ক্রিকেটাররাও এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলতে ছাড়েননি, যা প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রিকেটীয় সম্পর্ক বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এই এক সিদ্ধান্তের পরিণতি হতে পারে ভয়াবহ। প্রথমত, আর্থিক ক্ষতি। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইসিসির রাজস্ব থেকে প্রায় 330 কোটি টাকা হারাতে পারে বাংলাদেশ, যা বোর্ডের বার্ষিক আয়ের প্রায় 60%। এর সাথে যুক্ত হতে পারে মোটা অঙ্কের জরিমানা। সব মিলিয়ে এই আর্থিক ক্ষতি পুরো ক্রিকেট কাঠামোকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, ক্রিকেটীয় ক্ষতি। এই ভুলের কারণে বাংলাদেশকে হয়তো পরের টি-20 বিশ্বকাপের জন্য সরাসরি খেলার সুযোগ না পেয়ে বাছাই পর্ব খেলতে হতে পারে। যে দলগুলো একসময় বাংলাদেশে সিরিজ খেলতে চাইত, তারাও এখন সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের। লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা যারা বিশ্বকাপের মঞ্চে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য মুখিয়েছিলেন, তাদের স্বপ্ন আর কেরিয়ার একটা বড় ধাক্কা খেল। দেশের হাজারো তরুণ ক্রিকেটারের স্বপ্ন ভাঙার দায় আখির কে নেবে? সব মিলিয়ে নিরাপত্তার নামে নেওয়া এই সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেটকে কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে। এটা শুধু একটা টুর্নামেন্ট থেকে বাদ পড়া নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে গুরুত্ব হারানোর একটা অশনি সংকেত। বোর্ডের জেদ, কূটনীতিক ব্যর্থতা আর রাজনৈতিক খেলার শিকার হয়ে বাংলাদেশের ক্রিকেট আজ এক অন্ধকার পথের সামনে দাঁড়িয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ভুলের দায়ভার কার? এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কি? আপনি কি মনে করেন, বোর্ডের এই সিদ্ধান্ত কি সত্যিই বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী গোল? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ক্রিকেট নিয়ে এমন আরও গভীর বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। Subscribe now for daily news and updates.